সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন থেকে রেকর্ড হইতাছে আমার কথা। এখন আপনারা এখান থেকে ইউটিউবে যাবে। তো কি কথা আগে বললাম, সবার প্রথমে যেটা বললাম যে আমার সাথে এখন ক্লাস করতে হইলে এই ফ্রি ক্লাসে ক্লাস করতে হবে। আজকে আমরা আলোচনা করব মুআক্কেল। মুআক্কেল বা কি জিন, সারা ইউটিউব যদি সার্চ দেন, ঘন্টার পর ঘন্টা খালি স্ক্রলিং করবেন, মানে খালি এমন নিচে নামবেন, ভিডিও আসবেই আসবেই। কিন্তু বাস্তবিক অর্থে কোনো হুজুর, কোনো মাওলানা বা কোনো মুদাব্বির, মুআক্কেল বা এই জিন, তাদের হাত কোন পর্যন্ত? তাদের হাত হচ্ছে তুলা রাশি পর্যন্ত। তুলা রাশির উপর বা জিনের রোগীর উপর এরা হাজিরাত করে, তারপরে ট্রিটমেন্ট করে। তাহলে এটা কি বাস্তবে দেখা যায় না? না এটা অদৃশ্যভাবে থাকে, না এটা পলাইয়া থাকে, না এটার দৌড় শুধু ওই জিনের রোগী আর তুলা রাশি পর্যন্ত। এটার দৌড় কতটুক, দৌড় দ্বারা বুঝাইলাম ওর ক্ষমতা কতটুক। আগে বুঝতে হবে মুআক্কেল কি। দেখেন, যদি আপনি পড়াশোনা করেন হাদিস বিষয়ের উপর, যে হাদিসগুলার সহিহ, পৃথিবীতে যদি এই সময় ধরেন বাংলাদেশে 30 জন মানুষ মারা যাবে, আজরাইল তো একটা, এখন কয়জনের জানো কবজ করব? হাদিস পড়লে গবেষণা করলে পাওয়া যায় আজরাইল আলাইহিস ইসলামের সাথে অনেক সহকারী ফেরেশতা থাকে, যারা এর সহযোগিতা করেন। কেমনে এরা সহযোগিতা করে আল্লাহ মালুম, আমি বলতে পারি না। যেই হুজুর হাদিস রাওয়ায়াত করছে এর কাছে যাইতে হবে, সে ভালো জানবে, সে জানছে দেখি তো লেখছে। তো এরকমই মুআক্কেল বলে হচ্ছে উপফেরেশতা। উপফেরেশতারে কি কয়, যেমন উপজেলা, জেলা, এটা দ্বারা বোঝানো হইতাছে যে সহকারী ফেরেশতা। মুআক্কেল মানে কি? ফেরেশতা। এন্ড ফেরেশতারা দৌড় কতটুক পর্যন্ত? দুনিয়ার, সারা দুনিয়ার মানুষ আমল করতেছে, কিন্তু কেউ তো, ওই যে দেখেন আরে মসজিদের কোনায় ফেরেশতা বইয়া দিচ্ছে, মসজিদের কোনায় ফেরেশতা বসে দিছে, দেখা তো যায় না। ফেরেশতা কোথায়, কেন দেখা যায় না? এখন কিছু কিছু মানুষের চোখের ভিতরে আড়াল, আবার কিছু কিছু মানুষ দেখে। এখন ফেরেশতা দিয়া আমাদের কি কাজ করানো যায়? আসলে উপফেরেশতা যেটা মুআক্কেল, এটা নিয়ম হচ্ছে যে যে যার বাবার জায়গা, ঠিক আছে, যার বাবার জায়গা, এর নামে তো থাকে। হ্যাঁ জমি পায় না, হের বাপে মারা গেলে বা হের বাবা যদি লেখা দেয় এ জায়গায় দিয়ে 81 জন আপনারা মানুষ আছেন, আপনাদের জমি জমা কি আমার নামে? না আমার জমি জমা জায়গা জমি কি আপনি গো নামে? না, নিজে গোটা নিজে গো, যার নাই হের নাই, আল্লাহ পাকের তৌফিক করা। তার মানে মুআক্কেল ফেরেশতা নিযুক্ত করছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিজেদের জন্য। কিন্তু আমরা করতাছি কি? কবিরাজি। মুআক্কেলের কাজ হচ্ছে যার যার সমস্যা হ্যাঁ হ্যাঁ সমাধান করব, কিন্তু আমরা এটা কি করতাছি? কবিরাজি করতাছি। এখন এই ফেরেশতা সাথে রাখতে গেলে তো অনেক আমল করতে হয়, অনেক সাধনা করতে হয় বেশিরভাগ মানুষের কথা। এখন আমরা তো এমন বড় আমল করতে পারি না, আমরা তো এমন বড় সাধনাও করতে পারি না। আমাদের সাথে কি থাকবে বা আমরা কি সেটা অর্জন করতে পারবো? জিনিসটা বোঝার চেষ্টা কর। দেখেন, আমি বলবো যেহেতু আপনি মুসলমানের ঘরের সন্তান, মুসলমান মানে কি আত্মসমর্পণ। আত্মসমর্পণ কার কাছে করব সেটা আরেকদিন বলবো, ওদিকে আমি যাব না। তাহলে আমরা সবাই ফেরেশতাদের প্রতি একটা বিশ্বাস, কি ইমানের 7টা শাখা, যে অদৃশ্য, নবীদের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস,
মৃত্যুর পরে পুনরুত্থানের প্রতি বিশ্বাস, কবরের জগৎ বিশ্বাস, এভাবে জান্নাত জাহান্নাম বরজখ অনেক কিছু যেগুলো আমাদের চোখের সামনে নাই, কিন্তু আমরা এগুলা ইয়কিন মনের ভিতরে রাখছি, এটারে কইলো ইমান। এটা হইলো আমাদের ধর্মের বিষয়। কিন্তু যখন আমরা এটা নিয়ে কবিরাজি করতে যাই, যেমন আমি দেখতাছি আর যে নীরব ইউটিউব চ্যানেল, সে প্রথমেই বলতাছে আমি এই সমস্ত কথার ভিতর, মানে সে যাদের ইন্টারভিউ নিচ্ছে, একজন বলতাছে আমার জেলখানা আছে, জেলখানা আসমানের উপরে 20,000 জন আছে। আবার একজন ওই দিনকার শুনতাছে যে হঠাৎ করে বলে একজনের লিঙ্গ নাই হয়ে গেছে গা, আপনারা দেখছেন কিনা কইতে পারি না, শুনছেন কিনা, বক্তব্য আছে। আরেক হুজুর রোকেয়া করতাছে, হ্যারে ধইরা লই আইছে, হ্যারে বমি করাইছে, হ্যার পেটে পাড়া দিছে, এই জিন মাইরা ফেলাইছে, ওই জিন সেই করে ফেলাইছে, প্যান করে ফেলাইছে, বহুত কিছু করে ফেলাইছে তাদের কথা। তো যে ইন্টারভিউ নিচ্ছে, তার কাজ হচ্ছে এটা প্রচারের কাছে আসছে, প্রচার করার জন্য প্রচার, তার কথা প্রথমেই কি, যে এখানে যে কথাবার্তা বলছে এগুলা কিন্তু আমি বিশ্বাস করি না, যদি আপনারা করেন আপনাকে মনের ব্যাপার। তার মানে কি সেই জায়গা থেকে দায় মুক্ত হয়ে গেল, ঠিক আছে। পরবর্তীতে এরকম অনেক আলোচনা শুনেন, বাবারে বাবা, আলোচনা শুনলে মনে হইব বাংলাদেশের পিরানে পীর দস্তগীর এ জায়গায় বসে রয়েছি। এর ভিত্তিতে কিছু কথা বলবো। আর যারা আপনারা এই জিন মোয়াক্কেল দিয়া কাজ করান, এগুলা হচ্ছে আপনাদের নিজেদের জন্য, এগুলা কবিরাজি করার জিনিস না। কবিরাজি করতে হবে আপনার নিজের রুহানি শক্তি দিয়া। এখন আপনি বলতে পারেন সোহাগ ভাই 5 বছর আগে তো আপনি অনেক মোয়াক্কেলের আমল দিতেন। জি, আমি তখন আছিলাম হইলো মগা, মগা বুঝেন, মগা মগা বলত। এখন আমি টাট্টু হয়ে গেছি গা, মানে চালাক হয়ে গেছি গা। এখন তো আমি বুঝতেছি যে এগুলা জিনিসটা কি। এখন ওইখানে আমি আমল বলছি যে এগুলা আপনারা নিজেদের জন্য করবেন। যদি রুহানিয়তে না কুলায়, আপনারা রুহানিয়তে যদি না পারেন, তখন যে এগুলা করতে পারেন। তো আমার একজন ছাত্র রেকর্ড শুনাই, যদি আপনি মোয়াক্কেল নির্ভর আর জিন নির্ভর চিকিৎসক হন, আপনাদের কি কি সমস্যা হতে পারে। ওর রেকর্ডটা আমি রাখছি, নাম হচ্ছে সামিরুল মিয়া। দেখি আমি পাইনি, আইডি তো দেখলাম বিকালেও। তার বক্তব্য, সে সূরা ইখলাসের আমল করছিল, আলহামদুলিল্লাহ সূরা ইখলাসের মুআক্কেলরে সে জিজ্ঞেস করতেছে, একটা বাচ্চা মাদ্রাসা থেকে নাই হয়ে গেছে, এর ওয়াইফ কি তুলা রাশি, তো এর ওয়াইফ যদি তুলা রাশি, এখন সে সূরা ইখলাসের আমল করে হাজির করছে, কারে হাজির করছে, মুআক্কেলকে হাজির করছে। এর ওয়াইফ দেখতাছে যে সাদা টুপি পরা সুন্দর একজন মানুষ চোখের সামনে আসছে। আচ্ছা, বাকি কথা যার মেসেজ অপশন পাইছি আমি। আসলে এটা সালাম আলাইকুম ওস্তাদ জি। দাঁড়ান, আমার এটা খুললে নেই, তাহলে শুনতে পারবেন। সালাম আলাইকুম ওস্তাদ জি। আর যে সূরাতুল ইখলাসের মুআক্কালকে নামাজের পর কোন রোগীর মধ্যে ডাকি যদি আসেন, না এসে আপনার যে মসজিদ দেখা ওদের মাইক দেখেন, শুধু মাইক এরকম সঙ্গী হুজুর নামাজ পড়ে। আজকে যেমন আজকে একটা রোগী মোবাইল ফোনে দেখতেছি, এমনি দিনও প্রায় সময় আছে, কিন্তু এখন
আসতে পারে হুজুরের সাথে কথা বলে হাজিরা যাচ্ছি ভালো লাগে কিন্তু আগে যে হুজুর আসতো এই যে হুজুর আসতো আগে আসতো ইয়াং এর হুজুর টুপি পাঞ্জাবি ফাঁকরি এবং সাদা টুপি লাগে আসতো আর কি। আচ্ছা, এটা অন্য বয়স সামনে যাইতেছে। এখানে বলতেছে সূরা ইখলাসের মুয়াক্কেলকে ডাক দেওয়া হয়েছে। হুজুর ডাক দিলে দেখায় মাইক আর মসজিদ। হুম। আচ্ছা, মাইক মসজিদ দেখাইতেছে, তার মানে হুজুর নামাজ পড়তাছে। তার ভাষ্য, আমার ভাষ্য। আচ্ছা, ঠিক আছে। পরবর্তীতে সে মাইক মসজিদ দেখায়, ডাক দিলে আসে না, এটা গেল একটা বয়স। তো পরবর্তীতে এই যে এটা হলো শুক্রবারের বয়স। হুম। কোনটা এটা নিদেই? আচ্ছা, দেখেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। সূরাতুল ইখলাসের মুয়াক্কেল আমার সাথে অনেক মিথ্যা কথা বলছে বুঝছেন নি। এখন ওই যে ইখলাসের মুয়াক্কেল দেন না, ওই যে এই জিনান্নর কাজের মধ্যে 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 কাজ করে না। দ্বিতীয়ত হইলো কি, আমি একটা হাজিরা জানার জন্য আপনার ইখলাসের মুয়াক্কেলকে ডাক দিছি। আমার স্ত্রীর চোখ সামনে একটা কথা বললে কথা শুনে আমার স্ত্রী। এখন যে হুজুর আসছে সাদা পাগড়ি, মানে সাদা পাঞ্জাবি হাতে তসবি একটা লাইন আমাদের বসে রয়েছে। আর ভালো করে জিজ্ঞেস করে বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুরমা দেওয়া আছে। আর পাঞ্জাবি শুনলাম আমার স্ত্রী যতটুকু বললো। হুজুর আসছে দেখতে, হুজুর খুব সুন্দর। হুজুর আসার পরে আপনার আমি ওই যে আমার কাছে একজন লোক আসছে আর কি, একটা মাদ্রাসা ছাত্র আমার পাশের বাড়ি। পরে হুজুরকে জিজ্ঞেস করছে পরে হুজুর আমার স্ত্রীকে বলে দিয়েছে ঢাকা বিমানবন্দর রেল স্টেশনের উত্তর পাশে একটা গাছের নিচে বসে বসে কাঁদতেছে। পরে আমার স্ত্রীর আমার দেখাইছি, আমার স্ত্রী আমার রেলও দেখছে। মূলত রেল স্টেশন সেখানে মূলত আমার পাশের গ্রাম থেকে পাওয়া গেছে, তার বন্ধুর বাসায় গেছিল। এখন এইভাবে মিথ্যা কথাটা বলছে। সূরাতুল ইখলাসের মুয়াক্কিল আমি ইখলাস পড়ছি করে উনি হচ্ছে বুঝছেন। সূরাতুল ইখলাসের মুয়াক্কিল আমার সাথে মিথ্যা কথা বলছে। এখন মিথ্যা কথা বলার এটা কি প্রমাণিত হলো? উনি কি আসলে সঠিক মুয়াক্কিল নাকি উনি এই যে শিফলি মুয়াক্কিল? এটা একটু আপনি একটু আমাকে একটু ফাইসালা দেন তো, নাকি বললো আপনি একটা আমাকে ফায়সালা দেন, এ কি সত্যি সূরা ইখলাসের মুয়াক্কেল? সূরা ইখলাসের মুয়াক্কেল আর সাথে মিথ্যা কথা বলছি। ঠিক আছে, পরে আমি কি রেকর্ড দিছি শুনেন। মুয়াক্কিল কথা বলে ফেরেশতা ফেরেশতা যদি মিথ্যা কথা কয় তো মানুষের কি কইব? কারণ এই চিন্তা ধারণা যদি আমরা মনের ভিতরে নেই যে ফেরেশতা মিথ্যা কথা কইব, ঠিক আছে, তাহলে আমাদের ইমান ভালো হয়ে যাবে না। আগেও কি কেউ মুয়াক্কিল আইছে নাকি কোনো শয়তান মুয়াক্কিলের ভেল তৈরি হয়েছে? এটাই আগে দেখতে হবে। 2 নম্বর, আপনার নামের উপর সুন্দর ভাবে হাজিরা দেখতে হবে যে আপনার কোনো আমলে কমতি আছে কিনা বা কোনো দিক দিয়ে কোনো কর্মের কারণে সূরা ইখলাসের মুয়াক্কিল প্রথম প্রথম আপনার সহযোগিতা করছে আর আপনার সাথে আসে না বা এরকম হইতাছে এরকম হইতাছে। হ্যাঁ, এটা দেখতে হবে। আপনার নাম, আপনার বাবা মার নাম দেন। আমি বললাম আপনার নাম, আপনার বাবা মার নাম দেন, আমি আপনার হাজিরাটা দেখবো তারপরে। আচ্ছা, এবার আমি দুইটা কথা বলি। দুইটা কথা হইলো, এটা কিন্তু একজনের বয়স, আরেকজনের বয়স আমি শোনাবো একটু পরে। যারা তুলা রাশির লোক আছেন, যারা তুলা রাশির লোক আছেন বা যারা জিনের রুগী আছেন, আপনি যখন তার উপরে চিকিৎসা করতে যাইবেন বা কোনো কিছু হাজিরা জানতে হবেন বা হাজিরা যদি আপনি জানতে চান, তখন শরীর এদের খোলা থাকার কারণে, শরীর মানে তুলা রাশির শরীরটা কি থাকে, খোলা থাকে, এদের ভিতরে রুহানি মাকলুক আসে যায়। আবার যারা জিনের রুগী, তখন এই যা প্রজেস্ট করতে পারে। তখন অনেক সময় খারাপ জিন্নাত কি 70,000 নেক সুরতে শয়তান ধোকা দেয়, তখন এদের ভিতরে প্রবেশ করে ফেলে। সে বলতাছে আমি সূরা ইখলাস পড়ে আমার স্ত্রীর হাতে ফু দিছি, আমার স্ত্রী চোখ বন্ধ করে দেখলো একজন সুন্দর দরবেশ দাঁড়ায় রইছে। দরবেশ সে জিগাইলো ছেলেটা কোথায় আছে, ছেলেটারে পাওয়া যাচ্ছে না। কয় বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সামনে ছেলেটা বসা আছে, এবং রেল গাড়িও দেখাইছে, ওই রেল স্টেশনেও ছেলেটারে বহার ও সিন কি ছবি মহিলাকে দেখাইছে। কিন্তু পরবর্তীতে পাওয়া গেল কি ছেলেটার একটা পাশের বাড়ির গ্রামে। এখন কইতাছে হুজুর সূরা ইখলাসের মুয়াক্কেল কি আমার সাথে মিথ্যা কথা বলবো? আসলে বাস্তবিক অর্থে কি মুয়াক্কেলই ওইটা ছিল, এটা তো আমাদের জানতে হবে। তো সেটা তো আমরা বুঝি না। যদি আপনি এরকম মুয়াক্কেল নির্ভর চিকিৎসার ভিতরে থাকেন, যেমন হাজিরা, আমি আমার নিজের শক্তি নিজের যোগ্যতা মোরাকাবার মাধ্যমে হাজিরা দেখি, মানুষকেও এভাবে দেখতে বলি। কারণ কি? জিন শয়তান মিছা কথা বলে। হয়েছে হইলো আম, আপনারা জানাই বইল কি জাম। 90টার ভিতরে 100 দিলাম, 90টার ভিতরে
ওই 95টাই আপনার মিছা কথা কয়ে দিব, বাড়াই কয়ে দিব। তার মানে আমাদের কি এটার একটা রহস্য জানতে হইব। যদি আপনি একটা চিকিৎসার নিয়ম জানেন যে না ওরকম করলে আর খারাপ জিন্নাত এর ভিতরে ঢুকতে পারবো না, ওই সিস্টেম যদি আপনি জানেন, ওই সিস্টেম আমি বলে দিব, তাইলে আপনি চিকিৎসা করতে পারেন। সিস্টেম ছাড়া কিন্তু আপনি ট্রিটমেন্ট করতে পারবেন না। আচ্ছা, এটা একজন গেল, এবার আরেকজনের আমি রেকর্ড শুনাই আপনাকে। এর সাথে বলে জিনের রাজা জিন আইতো, বাকিটা আল্লাহ পাক ভালো জানে। রাজা জিন এর কথা শুনতো, মানে কি রাজা জিন তো সামনে আইতো না, আইতো হইলো ওরকম ওই ইয়ের ভিতরে, শরীরের ভিতরে আসতো। এখন 4 মাস যাবত বলে যে এতই ডাক দিতেছে, এর শোনে না কো। হ্যাঁ, আমার মেসেজ দিয়ে রাখছে, লোকটার মেসেজের উত্তর আমি দিতে পারি নাই, আমি ক্লাস শেষ করে দিব। ঠিক আছে, এটাই ভাই হলো। আমার আমি আপনাকে আগেও বলছিলাম যে আমার কাছে কিছু নতুন জিন আসে। তো এখন মুমিন ছিলেন, ওনাকে আমি আগে ডাকলে উনি আসতো, কিন্তু গত 3-4 মাস যাবত আমি হাজার হাজার বার ডাকলেও উনি আসে না। এখন না আসার কারণ কি, এই বিষয়টা নিয়ে আমি খুবই চিন্তিত। আর আমার ধারণা সম্ভবত ওনাকে কেউ কোনোভাবে সম্ভবত আটক করে রাখছে, এটা আমার কাছে মনে হচ্ছে। আর তাছাড়া আমার শারীরিক মানসিক অবস্থা অনেক খারাপ, কারণ আমার পরিবারের অধিকাংশ সদস্য বর্তমানে অসুস্থ। এখন আমি নিজেও শারীরিক মানসিক ভাবে অনেক অসুস্থ। তো এতটুকু রাখলাম, আর বেশি শুনাইলাম না। আমাদের আলোচনা হইলো এর ভিতরে যে জিন সে ডাক দিতেছে কিন্তু সে আসতেছে না, তাইলে এগুলা গেল কোথায়? তো আমার কথা হইলো, সর্বপ্রথম আপনি যদি জিন বলেন মোয়াক্কেল দিয়া চিকিৎসা করতে চান, আপনার ওরকম যোগ্যতা লাগবো, ওরকম হাই লেভেল আলা হইতে হইব, নাইলে আপনার নিয়ে মানুষ হাসাহাসি করো। একটা কইবেন, কইব না আপনার কথা তো মিলে নাই। হাই যোগ্যতা বলতে কি খুব পারদর্শী হইতে হবে। এই জায়গায় একটা কথা আসলো, যা আমার মনে হইতেছে সম্ভবত আমার জিনটাই কেউ আটক করে রাখছে। দেখেন, জিনকে কখনো আটক করা যায় না, এটা হলো আমার মতে ভুয়া কথা। হয়তোবা জিন মারা গেছে, আমি এখানে আর উত্তর দিছি, সেও আমার উত্তর হইলে খুশি হয়েছে যে জিন্নাত আমি কি উত্তর দিছি সেটা আপনারা শুনাই, দাঁড়ান দেখি। না, টাকা দিতে হইব না ভাই, আপনার বিষয়টা আমি দেখছি, বুঝছেন? সে আমার কইছে যদি আপনার টাকা প্রয়োজন হয় আমার কইেন, আপনার না, আমি টাকা দিতে দিমুনে। হইব না ভাই, আপনার বিষয়টা আমি দেখছি, দাঁড়ান আমি বুঝছেন? একটু পিন্ডালি। হুম। কারণ চিকিৎসা জিন দিয়া যখন আপনি চিকিৎসা করতে যাইবেন, তখন আপনার বিপদ আপনার ডাইক্যা আনলেন যদি আপনি সুন্দর মতো না করতে পারেন। না, টাকা দিতে হইব না ভাই, আপনার বিষয়টা আমি দেখছি, বুঝছেন? আপনার তো মনে করেন খারাপ দিন না, আপনি কোন বিষ লাগাই রাখছে, এই জন্য আপনার যত পজিটিভ ছিল সবকিছু নেগেটিভ হইতে যাবো, আর আপনার শরীরের ভিতরে আছে। আপনি তখন থেকে রাত শুনবেন বা কোরআন তেলাওয়াত শুনবেন, দেখবেন গোষ্ঠী খালি ফাঁকা, মানে দৌড়াদৌড়ি করবো শরীরের ভিতরে। আমি বললাম যে ভাই দেখেন, তো কিছু খারাপ জিন্নাত আপনার উপর বন্দিশ লাগায় রাখছে, মানুষে না কিন্তু বাবা, জিনে বন্দিশ লাগায় রাখছে। হ্যাঁ, আর আপনি যখন রোকেয়ার আয়াত শুনবেন, আপনার তো এভাবে তো আয়াত শুনলে ফালায় শরীর, আপনার আরো বেশি ফালাইব। কারণ শরীরের ভিতরে জিন ফালাফালি করব, এটা রক্তের সাথে যখন চলাচল করব তখন এরকম হবে। পরবর্তীতে তারা বললাম, তারা আপনি সবকিছু বিশ্বাস করে দিতেছে, তো আপনি যে অর্জন করছিলেন সে এখন আপনাকে সাথে দিচ্ছে না। এখন কারো যে আটক আটক না, শিক্ষক অনেকে কয়েকদিন আটকায় রাখে, এমন করে রাখে তেমন করে রাখে। যেগুলো সত্যি আছে যে একজন আটকানা থেকে বাইক করে দেওয়া, হয়তো বা কিছু জিনাত মারা যায়, মারা যায় হলো 10% কম, বিভিন্ন কারণে বিভিন্ন ভাবে এদের মন মর্জি, এর আয় মন চাইলে আহে না, মন চাইলে না আহে। এই দুটো আসল কথা। যা বললাম বিভিন্ন কারণে বিভিন্ন বিষয় এরা আইতে মন চাইলে আসে, না আসতে মন চাইলে এরা না আসে। এটা এদের ব্যক্তিগত ব্যাপার, এটা আমার আব্বার জাগা না যে আমার নামে আইসা বলবো। আমি আমল করি, চিল্লা দেই, জামালা তা করি, এরপরও কি জিনের ইচ্ছা, মোয়াক্কেলের ইচ্ছা। কারণ আপনি যে হ্যাগো আমল করছেন দেখে এখন হ্যাগো যে কাম করাইবেন, এই এক্ষণ কইছি এক্ষণই আইতে হইব। যদি এক্ষণ কইছি এক্ষণ আইতে হইব, তাহলে আপনি তো বাক সিদ্ধ অলি। বাক সিদ্ধ অলি বোঝেন? বাক সিদ্ধ হইলে যে মুগ্ধা যা কব তাই হয়। এখন বাক সিদ্ধ অলি আল্লাহ বাংলাদেশে বা মহাবিশ্বে কোথায় আছে? আছে অবশ্যই।
আল্লাহ পাক ভালো জানে। আর বাক সিদ্ধ যদি আপনি ওলি হইতে চান, আপনার আমল করতে হবে আস্তাগফিরুল্লাহ, তাও একজন কামেল ব্যক্তির অনুমতি নিয়ে যে আমল করছে, তখন এই জীব লয়ে যাবো গা তরোয়াল। আবার এটার আমল আবার দোয়ায় সাইফির আমল আছে, বাবারে বাবা। দোয়া সাইফির আমল তা আমি এখনো করিনি, আপনাদেরকে আমি কি বলবো। তো আমার এক ছাত্র বলছে, জুনায়েদ যে মেসেজ অপশন চালু করে রাখেন, মেসেজ অপশন বাবা চালু করলে 10 জনে 10 রকমের মেসেজ করব, আমার মাথাটা খাইয়ে হালাবো। আমি যে বক্তব্যের ভিতরে আছি সে বক্তব্যের ভিতরে আমি তখন আর থাকতে পারব না, এটা পরে হোক। এখানে আমাদের কাছে 2টা প্রশ্ন আসলো, এক জিন কি আটক? দেখেন, একটা জিনরে যদি আটক মানে কি, আর আটকায় থুয়ে দিছে, আরো জিনে ধরে আটকায় থুয়ে দিছে, আইতে পারতেছে না, তার মানে কি? এটা বুধুই জিনের শক্তি আছে যে ওর ওই আটকানির থেকেও বাইরে নিতে পারবো, সময় লাগবো না। যদি হ্যাঁ রে আটকায় থই, জিনের আটকায় থই, তো জিনে আটকাইবো কারে? এটা আবার কেমন কথা? এটি হইলো বর্তমান কিছু মুদাব্বিরের, যে আমি এদের দোষ দিব না, এদের কোনো দোষ নেই, এরা যে জায়গায় যেটা শুনছে, হ্যাঁ, যে জায়গায় যেটা শুনছে সেটার প্রতি তারা আকৃষ্ট হয়ে রয়েছে, কিন্তু আসল হাকিকত তো বুঝতে পারতেছে না। আসল হাকিকত হইলো বাবা এটা, যে এদের মন মর্জি, এদের দিয়া সবচেয়ে ভালো হবে আপনারা নিজের মাধ্যমে নিজের রুহানিয়ত অর্জন করিয়া নিজের, আজকে আপনাদেরকে আমি একটা বাক সিদ্ধির আমল দিব, কিন্তু এটা কত বছর লাগবো, কত দিন লাগবো, কত ঘন্টা লাগবো, কত সময় আপনি এটার ফজিলত বরকত আপনি পাবেন, আমি সেটা বাবা বলতে পারি না। আমিও দীর্ঘদিন যাবৎ আমল করে আসতাছি, যে আপনাকে আমি কইয়া দিব বাবা তোরা অমুক দিন বাদশা সুলেমান নবী, এই হিসাব কিতাব আমার কাছে নাই, এই হিসাব আমি পাগলের কাছে নাই, আর ওই হিসাব আমার কাছে বলতে কি কারো কাছে বাবা ওই হিসাব নাই, ফাও পেছাল পাড়ার দরকার নেই, এটা এদের মন মর্জি। তো যখন আপনারা রুগী বসান যে না এর উপরে এখন আমি কাজ করব, তারা আমি রেকর্ড দিলাম, আমার ছাত্র সামিরুলকে বললাম যে আপনি আবার আমল করেন, প্লাস শরীরের ভিতরে যারা মোয়াক্কেলের আমল করবে শূন্য যান, যদি আপনারা মোয়াক্কেল দিয়া কাজ করান, তাহলে আপনাদের কয়েকটা জিনিস মাথার ভিতরে রাখতে হবে। এক, সবসময় বেলি ফুলের আতর নিজের ব্যবহার করতে হবে বাবা, মোয়াক্কেল দিয়া কাজ করান আর জিন দিয়া কাজ করেন। 2 নাম্বার, সাদা লেবাস পরতে হবে, পোশাক থাকতে হবে সাদা, সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি, যেটাই পরেন। এখন মোয়াক্কেল দিয়ে আপনি মানুষেরও কাজ করাইতে পারেন, নিজের ব্যক্তিগত কাজও আপনি করাইতে পারেন। আমার দেখবেন না কোনোদিন যে আমি একটা রুগী জারাইতাছি, একটা রুগী ঠিক করতেছি, হাজির করতেছি, ভিডিও নিয়ে আমি আসছি, এগুলো আমি করি না। আমার সর্বোচ্চ পর্যায়ের গবেষণা আছে, বড় বড় মুতাব্বিরের চুপ মেরে বইয়ে থাকে, কোনো আমার কথার উত্তর দিতে পারে না। আমি প্রশ্ন করছিলাম, রাজশাহী না কুমিল্লার একজন, সে 32 মিনিট সে বলতা চাইসা যে একটা জিন মানুষের শরীরের উপরে থাকতে পারে। আমি কইছি মিয়া শোনেন, মানুষ হইল মাটির তৈরি, সূরা রহমান, ঠিক না বে ঠিক? কয় ঠিক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতাছে আমি নার আগুন থেকে জিন সৃষ্টি করছি। আগুন আর মাটি, যদি একটা জিন সরাসরি একটা রোগীর উপর সর্বোচ্চ 5 মিনিটের বেশি থাকে না, যে রূপ নিয়ে যদি আসে, কথাটা বুঝেন, যদি এর বেশি থাকে তাহলে সে মারা যাইব, নাকদা মুগদা রক্ত বেরিয়ে মরে যাবো গা, ঠিক আছে? কই কেমনে? আমি কই মাটির উপরে যদি আপনি আগুন লাগাইয়া দেন কি হইব মাটির? কয় মাটিটা কালা হইয়া যাইব গা। তো যখন শরীরের ভিতরে জিন আসে, জিনের রোগী শরীর থাকে গরম, 1 নাম্বার, তার মানে কি তার শরীর সব সময় গরম থাকে, থার্মোমিটারে জ্বর উঠবে না, গেডি থাকে করে ব্যথা, মিটার দিয়া দেখবেন 98 ডিগ্রি সেলসিয়াস, কপালে হাত দিবেন শরীর পুড়ে যেতেছ, আমি দেখছি। মানে এটা কি সে জিন
প্রজেস্ট আছে, এখন একটা থেকে ডাইরেক্ট হাজির হইয়া কাজ করে দিতেছে, অমন করে দিতে যে ডাইরেক্ট বাবা হাজির হইয়া কাজ করে দেওয়া যাবে, কিন্তু এটা সীমিত সময়। একটা ভিডিওতে আমি ছাড়ছি, এক হুজুর পিটাইতেছে, বালিশে পিটাইতেছে, হ্যারে মারতাছে, হ্যারে ধরতাছে, হ্যারে কাটতাছে, হ্যাঁ, বালিশে থাপড়াইতেছেন, আবার আল্লাহু আকবার কই আজান দিতাছে। আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, আজান দিলে জিন পলায় যায়, আর হ্যাঁ আজান দেয় ওই কয় তুরি আমার কিছুই হয় না। এখন খারাপ হইলো কেডা, আমার নবীর কথা কি মিছা, না ও শালা হুজুর মিছা, না জিনের রুগী মিছা? এখন কইতে পারো সোহাগ মিয়া তুমি গালিগালাজ করো, যে চোর এরকে আমি চোর বলবো না? আমি যদি চোর হই আমার কইবেন সোহাগ চোরা, সমস্যা কি? আমি যদি ভালো কইবেন যে না ওই হুজুরটা সোহাগ মিয়া লোকটা ভালো। ওই দশ ওই 10 হাত দূরে যাইয়া আমারে গাইলাইবেন না, আমারে কিছু কইতে হইলে আমার সামনাসামনি কইবেন। গীবতের গুণা তো আপনার কামানোর দরকার নাই। আমারে কইবেন সোহাগ মিয়া তুমি ভালো না, তুই খারাপ, তুই চোর, মানুষের লোকে কইলে আপনার গীবতের গুণা হবে। আমারটা আমারে কইবেন, সমস্যা নাই। আমি ভালো হইলেও সেটাও আমারে বলবেন। আমার না সবার ক্ষেত্রে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবেন, ল্যাংটা পোলাপানের মতো কথা বলে চলবো না। তাহলে যে জিনিসটা আমি বলতাছিলাম যে এই হলো জিনের বিষয় আর এই হলো মুয়াক্কেলের বিষয়। যখন আপনি আনবেন তখন 21 বার সূরা ফাতিহা পড়বেন। সর্বপ্রথম কি করতে হয়, একটা রুগী বসাইতে হয়, তার হাতের ভিতরে বেলি ফুলের আতর দিয়া বলবেন এমনি এমনি ডল, ডলছ, কইব হ ডলছি, ঠিক আছে। তারপরে 21 বার সূরা ফাতিহা পড়ো, পড়ে আপনি ওর শরীরের ভিতরে দূরের থেকে ফু দিবেন 3 খান। হ্যাঁ, যে আল্লাহ আমি সূরা ফাতিহা পড়লাম, আল্লাহ পাক কোরআনে বলতেছে আমি 7 আয়াত বিশিষ্ট রহমত দিছি। 7 আয়াত বিশিষ্ট একটা সূরা, যেটা রকম মাসানি, বিভিন্ন ভাবে বর্ণনা করে এক একজন। কেউ কয় সপ্তম মাসানি, 7 জমিন 7 আসমানের বরকত আছে সূরা ফাতিহা। আপনি যখন সূরা ফাতিহা পড়িয়া 21 বার পড়তে হবে, একবার কম হইলেও চলবো না। পড়ে আপনি ওর গায়ে ফু দিবেন, নিয়ত করবেন আল্লাহ তোমার কালাম পড়ছে ওর শরীরের ভিতরে যেন একটাও শয়তান জিন প্রবেশ করতে পারে না। আবার কইলো সিফলি মুআক্কেল, বাবা মুআক্কেল ফেরেশতা কোনোদিন খারাপ হয় না, ফেরেশতাদের রুই নাই, নফস নাই, খারাপ হইব কিভাবে? ফেরেশতাদের নফস নাই। যদি ফেরেশতাদের ভিতরে নফস হয়, বাইবেলের ঘটনায় যে হারুত মারুত ফেরেশতা নারীর সাথে সহবাস করছে, মদ খাইছে, বাইবেলের বর্ণনায়। ইসলাম ধর্মে এই ঘটনার কোনো সত্যতা নাই, এটা একটা ঐতিহাসিক রাওয়ায়াত। আবার অনেকে বলে এটা কি কয়, ইনশাল্লাহ মনে আসবো, আমি বলতাছি কিছুক্ষণের ভিতরে। এদেরকে এক জায়গায় ঘটনা, এমডি তামিম ইউটিউব চ্যানেল বা ভালো, সে অনেক কিছু বলে, বাইবেলের বলে, ইসলাম ধর্মের বলে, ঘটনার কথা কিচ্ছা কাহিনী বলো নাকি, ওইখানে বলছে বাবেল নামের এক শহরে হ্যাগো পাঠাইছিল, ওই বাবেল শহরে বলে এখন ওই মনে হ্যাগো টানাই থুইয়া দিস। আল্লাহ ভালো জানে, টানাইলে আল্লাহ টানাইতে পারে, আল্লাহর ফেরেশতা না টানাইলে না টানাইতে পারে, সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। সূরা বাকারা আয়াত নাম্বার 2, একমাত্র কোরআনের ভিতরে কোনো সন্দেহ নেই, আর সবই সন্দেহ। আমার কথাও ভুল হইতে পারে, আমার গবেষণাও ভুল হতে পারে, কিন্তু আমি শুধু আমার কথা না, শত শত হাজার রোগীর উপর প্রশিক্ষণ দিয়া এরপরে আমি বুঝছি যে আসল জিনিস কোনটা। তাহলে জিন অর্জন করছেন, ডাক দিতেছে 4 মাস ধরে নাই। একজনে মুআক্কেল ডাক দিতেছে, কইছে যাও এয়ারপোর্টে বইয়ে রইছে। তার মানে সব জায়গায়, দীর্ঘ জায়গায় এই রকমের ভেলকি জিনিস চলতেছে। যদি চিকিৎসা করতে চান, করার মতো করবেন বাবা, আর না করতে পারলে নাই। আমি মুআক্কেল বলেন, জিন্নাত বলেন, এগুলো আমার ব্যক্তিগত কাজ, যদি আমার প্রয়োজন হয় সেটা। তাছাড়া আমি ওই রোগীর উপরে আমি হাজির মাজির কিছুই করি না। একবারে নিয়ম দেই, ভিতরে যা থাকবো সব চলে যাবো, বাবা তুই সময় দে, ভালো হইয়া যাবি গা। তারপরে যদি ভালো না হস, আমার পয়সা দিছস, পয়সা খান লইয়া যাইস, আমার লগে প্যান প্যান ব্যান ব্যান করিস না বাবা, ঠিক আছে? আর পাগলের ট্রিটমেন্ট আমি করি না। একটা আছে জিনের রোগী, আর একটা হইলো পাগল, ঠিক আছে? ও জিনের ব্যাস ধরছে, ঠিক আছে? যে কথার ভিতরে ছিলাম, 21 বার সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে ওর শরীরটা আপনি নিয়ত করে নিলেন,
আল্লাহর রহমত কোনো খারাপ জিনিস আর ঢুকতে পারবে না। তখন হাতের ভিতরে যদি বেলি ফুলের আতর দিছেন, মানে এমনি নিঃশ্বাস নাও, টান দাও, টান দিলে কিছু পরনো লাগবো না। যদি ও জিনের রুগী হয়, আরো যদি তুলা রাশির লোক হয়, সাথে সাথে হাজির হয়ে যাবো গা। ঠিক আছে, ওর সাথে যদি জিন থাকে সেটাও হাজির হয়ে যাবো গা। আর আপনার যদি মোয়াক্কেল থাকে, আপনি যার কাছ থেকে মোয়াক্কেলের হাসিল করছেন, মানে যে আপনার নিয়ম বলে দিচ্ছে, তার কাছ থেকে আপনি নিয়ম জাইনা নিবেন যে কিভাবে আপনি রুগীর উপর হাজির করবেন। আর যদি আমার জিজ্ঞেস করেন, যেমন সূরা ইখলাস আছে, সূরা ফিল আছে, আমার চ্যানেল এগুলা ছাড়া আছে, কেমনে কি, এখন ওই আদিকালের খাদি পেঁচাল পারলে আমার সময় যাইব গা বাবা। আমার সময় দাম, আপনাকে সময়ের দাম। আমার সুন্দরভাবে আলোচনা করতে বা আমার দুটো আমলও করতে হবে রাত্রেবেলা আমার নিয়ম মাফিক। এরপর আমি শুনু, হ্যাঁ না বাবা, পেঁচাল পারতে পারুম না, যে পেঁচাল আগে পারছি তো পাইরি হালাইছি। তারপর আমি সংক্ষেপে বলি, ধরেন একজন সূরা ইখলাসের আমল করছে, এখন সে মুয়াক্কেল হাজির করবে, সূরা ইখলাস 11 বার পড়িয়া আল্লাহর কাছে নিয়ত করতে হবে, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার এই কোরআন শরীফ, এই আয়াতের ভিতরে তুমি যেই ফেরেশতা নিযুক্ত করছো, সেজন্য আমার সহযোগিতা করে। এখন যদি কয় এই মুয়াক্কেল কই আছস, তাড়াতাড়ি আয়, ও জীবন আইব না। এটা সৌন্দর্য আছে। বুজুর্গ ব্যক্তি এই কথাটা কইয়া, এই কথাটা কইয়া আপনি রোগীর চোখের ভিতরে ফু দিবেন, তারপরে জিজ্ঞেস করবেন, কিরে ভাই তুমি কি কিছু দেখো? তখনও বলবো হ আমি দেখি। এই হইল আপনার মোয়াক্কেলের মাধ্যমে ট্রিটমেন্টের বিষয়। আমি 30 মিনিটে মোয়াক্কেল এর আলোচনা রাখলাম। এখন আমি যেতেছিল বাক্য সিদ্ধির ভিতরে, আর বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে। বিসমিল্লাহির রহমানির রহিম, দেখেন আজকে আপনাদেরকে আমি সবাইকে বিসমিল্লাহির রহমানির রহিমের আমল এর মাধ্যমে কিভাবে আপনারা আল্লাহর থেকে সহযোগিতা পাবেন, মুয়াক্কেলের থেকে সহযোগিতা পাবেন, বা নিজের রুহানিয়ত বাড়াবেন, সবকিছু। আর মুয়াক্কেল কি সহযোগিতা করে কার হুকুমে? আল্লাহ পাকের হুকুমে। আল্লাহ আকাশ থেকে নাইমাইয়া কিছু দিয়া যায় না। আল্লাহ পাকের ছাত্র এই জমিনে কে জানেন? আল্লাহ পাকের ছাত্র হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের ছাত্র আর নবীর শিক্ষক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা হইলাম কি? আমরা হইলাম আল্লাহ পাকের বান্দা। বান্দা মানে গোলাম। আমাদের শিখতে হবে কোরআন থেকে, নবীর জীবন সুন্নাহ থেকে, নবীর আহলে বায়াত থেকে। আচ্ছা, বাক্য সিদ্ধ যেটা আমি প্রথমে বললাম, বাক্য সিদ্ধ সে মুখ দিয়া যা বলবে, আল্লাহর কাছে যা দোয়া করবে, বাংলা ভাষা বলা হয় এটারে বাক্য সিদ্ধ। আর আরবি ভাষায় বলা হয় মুস্তাহাজুব দাওয়া, মানে সে যা দোয়া করবে আল্লাহ পাক তার দোয়া সাথে সাথে কবুল করবে, বিনা বাধা ছাড়া। দোয়া কবুল হওয়ার শর্ত, হারাম খাবার থেকে ভক্ষণ বিরত, মানে কি হারাম খাবার খাওয়া যাইব না, হারাম জিনিসের দিকে তাকানো যাইব না। মানুষ মনে করে পর্দা মহিলারা করব, আরে বেটা, এই জমানায় সবচেয়ে বড় পর্দা হইল পুরুষের পর্দা। সবচেয়ে বড় পর্দা হচ্ছে পুরুষের পর্দা। পুরুষেরও চোখের নজর হেফাজতে রাখতে হবে, মহিলাদেরও পর্দার ভিতরে থাকতে হবে। যাই হোক, ওই ওয়াজ এখন আমি করুম না। আমি যেই লাইনের লোক, আমি সেই লাইনের উপরে আমি থাকবো। তো যেটা আমি ছিলাম, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান, রহিম, বিসমিল্লাহ, এখানে আরবি হরফ ব্যবহার হয়েছে 19টা, আপনারা ভালো করে জানেন। আচ্ছা, এটা গেল। আল্লাহ পাকের দুইটা নাম পাওয়া গেল, সেটা হচ্ছে দয়াময়। যখন বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল হয়েছে, তখন শয়তান মুখ ঢাইকা বলে পলায় গেছে। ইমাম গাজ্জালি দাকায়েকুল আকবার, হের কিতাব, এটা কোরআন হাদিসের কোনো কথা না, হের কিতাবে সে লেখছে, যখন বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল হয়, তখন পৃথিবীর ভিতরে যত শয়তান ছিল সব কান্নাকাটি শুরু করে দিচ্ছে। সে আল্লাহ পাকের বন্ধু, জানতে পারে সে তার কথা। আমি বলুম না যে এটা আপনারা বিশ্বাস করেন।
আমি বিশ্বাস করি না না করি সেটা আমার মনের ভিতরেই রাখি। বুঝতে হবে। আচ্ছা, তো বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ পাকের নামে, যিনি পরম দয়াময়। তো এই বিসমিল্লাহর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসগুলা রাখছি, আমরা যদি শুধু বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করি, মানে নিয়ম মাফিক চলি, আর মুআক্কেল লাগবো না, আপনারা নিজে নিজেই হয়ে যাবেন এক একটা মুআক্কেল। মানে এর ভিতরে যা শক্তি সামর্থ্য আছে, আল্লাহ পাক সেই শক্তি সামর্থ্য আপনার ভিতরে দিয়ে দিয়েছে, আমার ভিতরে দিয়ে দিস। যদি আমরা সঠিকভাবে আমল করতে পারি আর জিনিসটা জাগ্রত করতে পারি, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। তো আপনাদেরকে আমি বলবো, আপনারা যে খাবার খান, আজকে আমার কাছে এই 83 জন মানুষ আছেন, 83 জন মানুষ বা আরো বেশি যারা আছেন ইউটিউবে যারা দেখতেছেন, আজকে আমার সাথে ওয়াদাবদ্ধ হবেন। আমি আপনাদের কাছে কোনো পয়সা চাই নাই, কোনো আমি টাকা চাই নাই। আমি যে এত জিনিস, এত গুরুত্বপূর্ণ কথা আমি বললাম, এগুলা বলবো না যে কেউ বলে না, বলে খুব কম ব্যক্তি বলে। কথার ভিতরে এরকম ভাবে কথা বলতে হবে যেন আপনার কথার ভিতরে কেউ পেঁচ ধরতে না পারে, আপনি পেঁচে ফালাই দিবেন। যেমন আমার 2 দিন আগে একজনের পেঁচে হালাইলাম ঈদে মিলাদুন নবী নিয়া। হ্যাঁ বলতেছে 2টা ঈদ ছাড়া ঈদ নেই। আমি কয়েছে ঈদে মিলাদুন নবী বাদ ঈদে বাবা, ওটা তুমিও মানো না আমিও মানলাম না। ঠিক আছে কয়েছে ভাই, আমি কই মুসলমানের ঈদ 50টা। ও আমার কয় আপনি তো মনে করেন টাইটেল ছাড়া ভণ্ড। আমার কইতেছে আপনি তো টাইটেল ছাড়া ভণ্ড। আমি কই না, আমার কাছে প্রমাণ আছে মুসলমানের ঈদ 50টা। কয় কিভাবে? আমি কইলাম আপনি হাদিস পড়ছেন? কয় হ। আমি কই আমি আপনার হাদিস নাম্বার কোনো কিছু কমু না, আপনি নিজের বাই করে আনতে হইব। কহ আমি আনু। নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম বলছে শুক্রবার গরিবের জন্য ঈদের দিন। সোজা কথা, হাদিসের ভিতরে লেখা শুক্রবার ঈদের দিন। এবার 12 মাসে কয়টা শুক্রবার আসে আপনি হিসাব করেন, এরপর আপনি হাদিস বিচাইয়া আপনি আমার কাছে আনবেন, না পারলে আমি বাই করে দিব। আপনি কি এটা পড়ছেন? তখন মাথা নিচা করে খারাপ বুঝতে হইব। তো শুক্রবার ঈদের দিন আমি ভুলে গেছি কে? শুক্রবার কি ঈদের দিন? নবী বলছে এটা যেমন সাপ্তাহিকের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ হইল শুক্রবার, আর এটা তোমরা হইলো ঈদের দিনের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন ফজিলত বরকত রাখছে। আর শুক্রবারের সবচেয়ে প্রধান ফজিলত হচ্ছে আসর থেকে মাগরিবের শেষ ওয়াক্তটা। এটার জন্যই এই দিনের এত মহত্ব, যা নবীজি ঈদের দিনের সাথে তুলনা করছে এবং ঘোষণা করে দিয়েছে ঈদের দিন। 12 রবিউল আউয়ালের পেছাল পারি পরে, পরে তো প্রথমে আমি মাথা ঘুরে ঘুরে দিলাম। এমনকি আর এবার কি বসবেন ভাই আলোচনায়? না ভাই, এরকম হাই ডোজ কথার পেছে ফালাই দিতে হবে। আর যত পারবেন নিজে একলা থাকার জন্য। আমি একলা থাকতে পছন্দ করি, বাহাজ বিতর্কর জগৎ থেকে আমি আইসা পড়ছি। তারপর আমার যখন পেঁচা দেয় কোচা মারে, আমি ধরি কয়েকটা, নাহলে আমি ধরি না, ছাইরে দিই যা বাবা। আর যখন ধরি ওই 3 মিনিটে মাথা আমি হ্যাং করে দিই, 30 মিনিট লাগবো না। ভাই ভাই আপনার কথা আমি সারা রাত শুয়ে শুয়ে চিন্তা করছি, আপনি কোন জায়গার পেঁচ কোন জায়গায় দিলেন। আমি তো হ্যাঁ। এবার বিসমিল্লাহির রহমানির রহিম এর শক্তিটা যদি আপনারা নিজের ভিতরে নিতে চান, নিজের ভিতরে এটা আপনি অর্জন করতে চান, তাহলে আপনাদের সর্বপ্রথম আমল কি হবে? আপনারা যে খাবার খাবেন, প্রত্যেক খাবারের লোকমার ভিতরে পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। পানি খাচ্ছেন, ডোক দিতেছেন, পড়বেন। পানি খাইতেছেন, ডোক গিলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। খাবার খাইতেছেন, প্রত্যেক লোকমায় আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। নেক আমল আপনারা লিখবেন, একটা বইয়ের নাম হচ্ছে নেক আমল।
ওই বইয়ের লেখক হচ্ছে হাজী আব্দুল ওয়াহাব সাহেব। সে পাকিস্তানের অনেক বড় একজন আলেম এবং বুজুর্গ। সে বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলতের ভিতরে বলতাছে, কেউ যদি কবরস্থানের যাইয়া 30 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আপনাদেরকে আমি কিন্তু 30 বার বিসমিল্লাহ পড়াই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরস্থানের ভিতরে এবং কবরবাসীর উপরে 4000 রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। 4000 রহমত এবং 4000 নেকি যে পড়ছে হ্যাঁ এবং যত কবরবাসী আছে তাদেরকেও দিয়া দেয়। দেখেন, আমল করার মানুষ খুব কম, এই জগতে গুনাহগার বেশি, আমলদার হচ্ছে কম। আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আমার হাজার হাজার উম্মত আল্লাহ পাক এদেরকে মাফ করে দিব। কেন? এই আমলদার ব্যক্তিদের দোয়ায়। আপনারা ঘুমান, আপনাদের শহরের ভিতরে কুতুব থাকে, আধ্যাত্মিক আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, আপনাদেরকে এটা একদিন এই কথা বলবো। আউলিয়া একটা আলাদা বিষয়, অলি একটা, কুতুব একটা, আবদাল একটা, গাউস একটা, নকিব আলাদা, ঠিক আছে। এরপরে আপনার কুতুবুল এরশাদ, কুতুবুল আলম, এভাবে অনেক ব্যাখ্যা আছে আলাদা আলাদা ভাবে, ওগুলো আরেকদিন দিব। তো কুতুব বলি, আবার কুতুবের ভিতরে আবার 70,000-এর ভিতরে পদবী আছে। প্রত্যেকটা শহরের ভিতরে আল্লাহ পাকের একজন আউলিয়া থাকে। প্রত্যেকটা শহর বলতে কি, প্রত্যেকটা শহরের প্রতিটা থানা, যেমন নারায়ণগঞ্জ ধরলাম, রূপগঞ্জ থানা বলেন, ফতুল্লা থানা বলেন, নারায়ণগঞ্জ সদর বলেন, 3টা থানার ভিতরে 3 জন আছে হেড। কারণ এদের কি খানকা থাকতে হবে? এটা কি প্রধান বিষয়? আউলিয়া হইতে গেলে কি খানকা দরকার? মনে রাখবেন, যারা কুতুব পর্যায়ে যায় এরা বাবা ঘর সংসার করতে পারে না, এরা বিছনার ভিতরে শোয় না, এরা শোয় রাস্তায়। আমার মাথার ভিতরে আমি বালিশ লইয়া ঘুমাই, আর যে লোক রাস্তার ভিতরে ইট লইয়া ঘুমায় এবং আল্লাহর সাথে প্রেম করে, আমি, আমার কথা আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি তখন ক্লাস 10-এ পড়ি, ঠিক আছে, ক্লাস 10-এ পড়ি। 16 সাল হইব না 17 সাল হইব না কবে হইব, আমার 18 সাল হবে। তো 10-এ নতুন উঠছি। এই হাজীগঞ্জ আইটি স্কুল, নারায়ণগঞ্জ, যারা আছেন চিনেন, চিনবেন এই এলাকা। এই হাজীগঞ্জের আগে এক এলাকার নাম হলো মুলিবাস। ওই মুলিবাস, ওই জায়গায় আগে বাস ফালায় রাখতে লেগে এরকম মুলিবাস, ওই জায়গায় থাকতাম। তখন বাজে সন্ধ্যা 8:30। আমি দেখি কি, আমি একটা গেঞ্জি পরা আর একটা ট্রাউজার, আমি আমার ফুগুর বাসায় যাইতেছি। একটা লোক, মনে করেন চুলডি এমন এতহানি হবো চুলডি, আর একটা ছালা কান্দে, একটা ছালা কান্দে, ছালা এমন লম্বা সুঠাম দেহ, বাবারে বাবা। আর চেহারাটা মনে করেন জল 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 করতেছে চেহারাটা। ওই মেকআপ করলেও বাবা এত সুন্দর হইবে না, কিন্তু পোশাক কি, একটা ছালা আর একটা কি কালার জানি, একটা সুতি কাপড় পেঁচায় রাখছে লুঙ্গির মতো, গেঞ্জির কাপড়, সুতি কাপড় না, গেঞ্জির কাপড়, যেমন টান দিলে বলে। এ আইটা যাইতেছে, আমি খেয়াল করছি। আমার সাথে আমার বন্ধু বান্ধব ছিল একজন, আমি আর একটা সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখে আমার শরীরের পশম খার হয়ে গেছে না, এখনো কেমন লাগতেছে শরীরটা। হ্যাঁ, আমার দিকে কিন্তু তাকাইলো না, দেখলাম নিচের মিহি চাইয়াই এমন করলো, খালি এই যে মাথাটা এরকম করলো আর ঠোঁট লড়াইলো, মানে সে বলছে ওয়ালাইকুম আসসালাম। তো পরবর্তীতে এর কাছ থেকে আমি 10-20 মিটার দূরে আইছি, সালাম দিয়ে দেখলাম ওই যে লোকটা দাঁড়ায় রয়েছে। আমার কথা, হ্যাঁ রাতুল, কাল কি স্কুলে যাবি না? আমি কই হ হ কই, এখন চাইয়া দেখি ওই লোক আর ওই জায়গায় আর নাই, অদৃশ্য হয়ে গেছে না।
এদের এক কদম, এরা এক কদম বলতে কি বুঝায়, এরা মাথা দিয়ে চিন্তা করে আমি এই মুহূর্তে আমেরিকা যাবো, আমেরিকা যাবো গা। কইতে পারেন সোহাগ তুমি নসিবুন্না কথা কও, এইটাই সত্য। এটা তো কয় তাইউল আরস, এটা আল্লাহ পাক তাদেরকে দান করে। এরা ডাইন কদম দেওয়ার পরে বাম কদম যেই দেশের কথা, যেই স্থানের কথা সে চিন্তা করবো, সেই স্থানে এদেরকে আল্লাহ পাক লিয়ে যাবো। এরা থাকে লোকচক্ষুর আড়ালে। আমি অবাক হয়ে গেলাম না। তো যখন আমি এই জগতে আসলাম, প্রবেশ করলাম, না সে ছিল কুতুব এই এলাকা। কুতুব কোনোদিন খানকা লইয়া বসবো না, কুতুব কোনোদিন আমার মতো ল্যাপটপ খান লইয়া বসবো না। মাথায় মনে রাখতে বাবা, আল্লাহর কুতুব সাজতে হইলে ঠেলা বেরিয়ে দিব, সাধনা করতে হইব, ভজন করতে হইব। আমার মতো এটি লাগাইব না। অল ইউটিউবের ভিতরে আপনি আল্লাহ পাকের কুতুব খুঁজে পাবেন, অলি পাবেন, আউলিয়া পাবেন। কুতুবের স্টেজ হইল আলাদা। আল্লাহ তুমি রহমত করো। তো যে জায়গার ভিতরে ছিলাম, যে কথার ভিতরে ছিলাম, বিসমিল্লাহির রহমান, ও পরে যে গেলাম, কিরে তোরা কে জায়গায় একটা লোক গেল এমন ফর্সা সুন্দর, তোমরা কি খেয়াল করো নাই? তুই কি খেয়াল করছ না? আমার বন্ধুরা কয় না আমি তো খেয়াল করি নাই। বললো না আমি তো কাউরে খেয়াল করিনি, আমি আর কথা পারি। হয়তো বা আমি কমু না যে আমি দেখছি, আরো মানুষ দেখতে পারে, দেখছে, যাই নাই, কেন কথা বলে নেই, আল্লাহ মালুম। তো বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কেউ কি ঘর সংসারে থাকতে আমার মতো ল্যাপটপ লইয়া বইয়া খাটের ভিতরে ঘুমাইয়া কি আল্লাহর কুতুব হইতে পারবো না? আমি বাবা কইতে পারি না সে হইতে পারবো কি না, আল্লাহ ভালো জানে। তো যে জায়গায় ছিলাম, প্রত্যেক খাবারের লোকমার ভিতরে আপনারা পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, পড়বেন আর খাইবেন। যখন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া শুরু করবেন, 3 দিনের প্রথম আলামত আপনার চেহারা ফর্সা হওয়া শুরু হবে। আপনার দিকে মানুষ তাকাইলে, ধরেন একজন, এখন বর্তমান আপনার কথা শুনতেছে 3 জন, তখন শুনবো 14 জন। আপনার কথার ভিতরে ভাব আইসা পড়বো মিয়া, পাগলের মতো মানুষ শুনবো, কেউ যাইব না, কেউ না শুনি, লোকটার কথা শুনি। আপনি যাই বলেন, আপনার মুখ দিয়া যা কথা বাইরিব, দুনিয়ার কোনো কিতাবের ভিতরে কথা পাওয়া যাব না, কিন্তু কথা হবে হক। দুনিয়ার কোনো কিতাবের ভিতরে কথা পাওয়া যাব না, কিন্তু কোনো কিতাব দিয়া ওই ব্যক্তির কথা কাটাও যাইব না। কথাটা বুঝছেন? কইতাছি দুনিয়ার কোনো কিতাবের ভিতরে সে কথা পাওয়া যাইব না, দুনিয়ার কোনো কিতাব দুই বেটা যা বলবো হে কথাও কাটা যাইব না, ভুল প্রমাণ করা যাইব না। সুবহান। 3 দিনের আলামত বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যখন আপনি খাবেন, আমি আস্তে আস্তে বলতাছি, চেহারা ফর্সা হব, শরীর সুন্দর হইব, স্বামী স্ত্রী কেউ যদি আমল করে, স্বামী স্ত্রীর ভিতরে বন্ডিং ভালো হবে, স্ত্রীর সুন্দর দেখা যাইব, স্বামীর সুন্দর দেখা যাইব, দুজনের প্রতি ভালোবাসা হবে। প্লাস আশেপাশের মানুষ তাস্কির হইব, তাস্কির মানে কি আকর্ষণ হবে। যে কয় তাস্কিরে খলায়েক আমল, খলায়েক মানে সৃষ্টি, তাস্কির মানে আকর্ষণ, সৃষ্টির প্রতি আকর্ষণ হবে। 3 দিনের আলামত কেন? আপনি যখন বিসমিল্লাহির রহমানির রহিম 12 দিন ওভার করবেন, এর ভিতরে যদি বাবা আপনি আকাম করেন, কুকাম করেন, আপনার সব কিছুর থিকা বাইর সেই জগতে আইতেইব। যদি আপনি থাকতে চান, থাকার মতো থাকবেন, নাইলে যাবেন না। তো যেটা বলতে রইলাম, 12 দিন ওভার হবে, তারপর আপনার যেটাকে বলে ভবিষ্যৎ দর্শন। শুধু কিন্তু খাইতেছেন, আপনি কিন্তু এখনো পড়তেছেন না, খালি যা খাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে খাচ্ছেন, যা খাইতেছেন তা। মনে রাখবেন, খাবারের ভিতরে আল্লাহ পাকের হুকুম থাকে। একই খাবার ঘরের ভিতরে রান্না করা হয়, এক ঘরের ভিতরে 5 জন সদস্য, ওই খাবার খাইয়া 4 জন সুস্থ থাকে, একজন অসুস্থ হয়ে যায়, কয় আমার তো পাতলা পায়খানা হয়ে গেছে রে, আমার ডায়রি হয়ে গেছে। ওই লোকেও যা খাইছে সেও তা খাইছে, তার মানে কি খাবারটা তারে শান্তি দেয় নাই।
বুঝতে হবে। একই খাবার কিন্তু খাইলো, একই সময় খাইলো। আপনি খাইবেন হলো বিসমিল্লাহির রহমানির রহিম, প্রত্যেক লোকমা 12 দিন ওভার কোন। এর ভিতরে আমি তো দীর্ঘদিন যাবত করতাছি এই আমল, কম হলে 2-3 বছর যাবত। এই জগৎ অনেক কিছু লুকায় রাখতে হয়, সবকিছু এই জগতে বলা যায় না। নিজে আমল কইরা নিজে বুঝা এই জগৎটা চলতে হয়, যে না আমি বুঝলাম, আমি জিনিসটা পেলাম। আমি আপনাদেরকে আজকে বিসমিল্লাহির রহমানির রহিমের সবচেয়ে সহজ একটা আমল দিব, যে আমলের মাধ্যমে দেখেন আমার কাছ থেকে তদবির নিতে হইলে 3500 টাকা লাগে, যেটা আমার বিভিন্ন জায়গায় খরচ করতে হয়। এই তো 3500 টাকা আমারে কেন দিবেন? আপনারা নিজেরা নিজেরা আমল করেন আর আমার জন্য দোয়া করবেন, তাহলে তারা আমারে দিতে হয় না। এখন কইতে পারেন আমরা তো আমল কেমনে করুন, আমার জিন জাদুর সমস্যা, আমরা তো আমলে হইব না। এটাই হইলো আপনাদের প্রথম সমস্যা, যে আপনারা চিন্তা করেন আমার আমলে হবে না। হ্যাঁ, আপনি বলেন ইনশাল্লাহ হবে, আমি তাই ভাই 10-15 দিন ট্রাই করে দিই, করো, এরপর আইও, সমস্যা নাই। তো বিসমিল্লাহির রহমানির রহিমের আপনাদের আজকের আমল দেওয়া হবে। আপনারা কালকের থেকে আমল করবেন 625 বার প্রতিদিন, 625 বার। আসমান ভাঙ্গা যাক, জমিন ভাঙ্গা যাক, আপনার জারি রাখতে হবে। আপনার ওই হিম্মত নিয়ে বসতে হবে যে না আমি টানা 90 দিনের জন্য আমি আমল করব। আপনি সবকিছু খাইতে পারবেন, সবকিছু করতে পারবেন, স্ত্রীর সহবাস করতে পারবেন, বাজ বিচার নেই, কিন্তু নাপাক থাকা যাবে না। যদি স্ত্রীর সহবাস করেন গোসল করে ফালাই দেব সাথে সাথে। আপনার উদ্দেশ্য রাখবেন হচ্ছে আল্লাহ আমি তোমার কাছে তোমারে চাই, আমি এটার মোয়াক্কেল তোমারে পাইলে মোয়াক্কেল আমার পাও ধরে বুয়ে থাকবে। 52 মিনিট কথা বলে ফালাইলাম, আলোচনা 3 ঘন্টায় শেষ হইব না, কিন্তু আমি আর 10-12 মিনিটের ভিতরে সংক্ষেপে আপনাদেরকে বুঝাইয়া দিব বাবা। তো 625 বার করে আপনারা বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করলে আপনাদের বিভিন্ন যত সমস্যা আছে, আধ্যাত্মিক বলেন, শারীরিক বলেন, মানসিক বলেন, এগুলা থাকবে না। এবং কোন জগতের ভিতরে যে আপনারা আস্তে আস্তে চলে যাবেন সেটা আমি মুখ দিয়ে বলতে পারুম না। আল্লাহ পাক কিছু আমাকে দিছে দেখে আজকে শত মানুষ আমার 2টা কথা শুনে, না দিলে কিন্তু শুনতো না। আর আপনারা পরীক্ষা করেন, আমি 9-6 পছন্দ করি না, আমার কথা এবং আমার কাজে মিল থাকতে হবে। যে কোনো সময় এখন মুআক্কেলের আমল কখন করতে হয় প্রশ্ন, আমি কখন করব? ভাইরে তুমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বা, খেয়াল রাখবা আল্লাহ আমি তোমার কাছে চাই, মুআক্কেলের চিন্তা করবা না, অটোমেটিক এটা চলে আসবো। কোন সুম করবেন? ওই সময় আপনি আমল করবেন, যে আমল করার পর আপনি আর মোবাইল টিপবেন না। আপনি না আমল করে মোবাইলে ঢুকিয়া ওই ফেসবুকে দেখলেন, বেগানা ছেড়িগো দেখলেন, ফেসবুক এরকম জিনিস আপনি না চাইলেও আপনার সামনে আইসা পড়ে। আমার ফেসবুক গ্রুপে অনেক পোস্ট জমা রয়েছে, আমি কিন্তু ফেসবুক গ্রুপে বেশি বাবা, ফেসবুকে বেশি যাই না। ঠিক আছে, আমার ওয়াইফাই থাকে, এর লিগে যারা মেসেঞ্জারে দেখবেন মাঝে মধ্যে আমার সবুজ বাতি উঠতে থাকে, কিন্তু আমার মেসেঞ্জারে পাওয়া পাইবেন না বেশি, আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। যদি আপনার দ্বারা গুনাহ হয়ে যায় তখন আপনার আমল হবে না, বরং কি হবে, আপনার আস্তে আস্তে একটু সমস্যা হবে। কথা বুঝছেন? আর যদি আপনার যে না আমি আমলে ঢুকলাম 10-15 দিন আর আমল ছেড়ে দিছি, আমার খারাপ লাগতেছে, আমার মনে কিছু করতেছে, তখন তাড়াতাড়ি কিছু পয়সা 200-300 টাকা সৎকা করে দিবেন, শরীর টরির পুচ্ছা। এখন কইতে পারেন ভাই আমল করে দিলাম, আমল ছেড়ে দিলে খারাপ লাগবে কেন? আপনি যে কয়দিন আমলের ভিতরে ছিলেন, ইবলিশ শয়তান আপনার সাথে থেকে দূরে ছিল, ও আপনার এরকম ভাবে ধোকা দিতে পারে না, ও ধরেন জেলখানায় বন্দি ছিল। কথা বুঝছেন? এখন ও 14 দিন পরে আপনি আমল ছেড়ে দিচ্ছেন, ও হইলো ছাড়া পাইছে, কারণ আপনার ঘুষা দিব 50টা এক লগে। আমি যদি একটা মানুষের ঘুষা মারি, বা আমার যদি একটা ঘুষা মারে, আমি কিন্তু 2টা খার হইতে পারবো। 60-70টা ঘুষা মারলে কিন্তু আমি পিসা যামুগা, মানে একেবারে ল্যাং ছেড়ে দিব, পড়ে থাকুম রাস্তায়।
এর জন্য আপনারা তখন শয়তান আপনারা একবার 14 দিনের বদলা একদিনে লইব। তাই সুফি দরবেশ পাগল মস্তান সবসময় আমলের ভিতরেই থাকে। তো 625 বার করবেন, আপনাদের কাজে বাধা থাকলে কাজে বাধা দূর হবে, জাদুটোনার সমস্যা থাকলে জাদুটোনার সমস্যা চলে যাবে। হ্যাঁ, বিভিন্ন সমস্যা আল্লাহর মতো সমাধান হয়ে যাবে বাবা। আর না, আমি 625 বার পড়ুন না, আপনি শুধু বিসমিল্লাহির রহমানির রহিমের খাবারের আমলটা করেন। এটা এরকম এক খাবার, এটা আপনি খাইতে খাইতে এই আমলটা করতে, খাবার আমলটা করতে করতে একসময় আপনার হঠাৎ করে বাতিনি চোখ খুলে যাবে, অন্তর্দৃষ্টি খুলে যাবে। 625 বার আপনার আর পড়তে হবে না। এর জন্য যখন আমি ক্লাস নিতাম আপনাদেরকে সবাইরে আমি পারতাম 30 বার বাবা আমার সাথে বিসমিল্লাহ পড়ে। এখন আপনারা যারা যারা আছেন, আজকে রাত্রেবেলা ঘুমানোর আগে, আজকে না, যত জীবন যান যারা আমার ইউটিউব দেখবে, সবাই রাত্রেবেলা 30 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়া নিজেদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার বংশধরদের জন্য দোয়া করবেন। এটা করলে আপনার আস্তে আস্তে বাতিনি চোখ খুলে যাবে। বাতিনি চোখ বলতে কি? যেমন আমার ওয়াইফ প্রেগনেন্ট আছে, আজকে হলো 7 মাসের মতো। তো আলট্রাসোনোগ্রাফি যে করে সেটার ভিতরে কিন্তু জেন্ডার বলে না, যেটা ছেলে হবে না মেয়ে হবে। যখন 2 মাস প্রেগনেন্ট ছিল, আমি আমার জৈনপুরি পীর সাহেবরে নিজের স্বপ্নে দেখছি যে আমার টিচার, আমার মুর্শিদ আমার সামনে একটা মেয়ে বাচ্চা কুলে নিয়ে দাঁড়ায় রয়েছে। আর আমি কইছি অবশ্যই, যেহেতু আমার পীররে আমি দেখছি, ও কোনো শয়তানে আমার পীরের রূপ সহজে ধরতে পারবো না। যারা কামেল ব্যক্তি এদের রূপ ধরতে পারবে না, শয়তান। এটা অবশ্যই সত্য হবে, অবশ্যই সত্য হবে। তো যখন ডেলিভারি হবে আপনাকে বলুন, আলট্রাসোনোগ্রাফিতে তো জানার রাস্তা নাই, বলে না, এখন আইনগত দণ্ডনীয় অপরাধ। ডিসেম্বরে আপনাদেরকে বলুন। এরকমই আপনার এরকম আবদাতে, এখন তো আপনাদের তো অনেক গুরু নাই, ঠিক আছে? গুরু বাবা, গরুর কাছে যাইয়েন না, গুরুর কাছে যাইয়েন। দুইটা ভিন্ন জিনিস। গাধার পিঠের ভিতরে সারাদিন যদি আপনি কিতাব দিয়া দেন, বই দিয়া দেন, ও বুঝবো না, এগুলো পোজাই বামুন। লক্ষ টাকার বই দিয়ে দিবেন, এটা পোজা। আবার গোবর উড়াই দিয়ে দিবেন, এটাও ওর কাছে পোজা। মূল্যায়ন বুঝতে হবে। তো 625 বার বিসমিল্লাহর আমল করবেন, যে কোনো সময় আপনারা বসবেন, বৈশা 625 বারে বিসমিল্লাহর আমল করবেন। আমি তো 3 মাস বলছি, আপনারা নিয়ত করেন আমরা সারা জীবন করব। একটা আমলের বেনিফিট সর্বোচ্চ আসতে 2 থেকে 3 মাস সময় লাগে। ওই তাড়াহুড়া করলে এই জগতে কিচ্ছু নাই। এখানে একটু কামড় দিলাম, ওই জায়গায় একটু কামড় দিলাম না। আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারও আমার জন্য কিন্তু বাবা দোয়া করতে হবে। তো আপনারা এই জায়গায় আজকে আমার সাথে ওয়াদাবদ্ধ হইয়া যান সবাই, জাল্লা আমরা 625 বার না করতে পারি, আমরা প্রতিদিন প্রতিদিন 30 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বো। এখনই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, 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 বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি দোয়া করি আপনারা আমিন পড়েন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা এই বিসমিল্লাহির রহমানির রহিম বললো এবং আমির সহ আল্লাহ সবার বিসমিল্লাহ তুমি কবুল করো, আমিন। এবং যত মুর্দার আছে যারা দুনিয়ার থেকে চলে গেছে রুহুর জগতে,
মুমিনিনা মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আল্লাহ তাদের সবার রূহের মধ্যে ইসলামের সওয়াব তুমি পৌঁছাইয়া দাও, আমিন। তা আপনি 625 বার পড়ছেন, ধরলাম আপনি 1 মাস পড়ছেন, এখন আপনি কাজ করবেন কিভাবে? আমি যে একটা জিনিস অর্ধেক হিগায় আনতে জামুগা না, আমি একটা ধরলে একবারে ধরিয়া শেষ করবো, অর্ধেক বেচার আমি পারি না। কাজ করবেন কিভাবে? ধরেন আপনি যদি রুগীর উপরে ট্রিটমেন্ট করেন, সেটা তো প্রথমে শিখাই দিলাম, তাইলে আমাদের এটার কাজের ক্ষেত্রে ব্যবহার হবে 19 বার। কাজের ক্ষেত্রে ব্যবহার হবে 19 বার। আমি ক্লাস শেষ করে 19 হরফের নকশাটা আপনাদেরকে দিয়ে দিব, মানে আলাদা আলাদা ভাবে লেখা, কোনো জের জবর পেশ নেই। যদি আপনি মোয়াক্কেল দিয়া কাজ করাইতে যান, মানে জিন রুগীর ট্রিটমেন্ট করবেন, হাজিরা দেখাইবেন, তখন ওই সেম টু সেম আতর উতর দিয়া বসাইয়া সূরা ফাতিহা পড়া ফুল দিয়া 19 বার সূরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়া দোয়া করলেই চলে আসবে। আর এর ক্ষেত্রে যদি দেখেন যে না একটু কম আসে, দেরিতে আসে, তখন আমি যে নকশাটা বলছি এটা ল্যাংটা পোলাপানেও লিখতে পারবো, যেটা আমি দিব। এই নকশাটা লেখা হাতে দিবেন রুগীর, নকশাটা দুটো আতর দিয়ে দিবেন, তখন মোট করে ধরে রাখতে বলবেন, দেখবেন ইনশাল্লাহ সাথে সাথে চলে আসবে আল্লাহর রহমত। আর এইভাবে আপনার বিভিন্ন সমস্যার কারণে, যেমন আপনি যাইতেছেন রাস্তা দিয়ে, এখন গাড়ি পাইতেছেন, আপনি 19 বার বিসমিল্লাহ পড়ে দোয়া করলেন, আল্লাহ তোমার 19 শরতের উসিলে আল্লাহ আমার একটু গাড়ির পাওয়ার রাস্তা করে দাও, আল্লাহ তোমার যে অদৃশ্য মাকলুকাত যে ফেরেশতা আছে আল্লাহ গাইবি নিজাম, এই গাইবিক ভাবে আমার সাহায্য করো। ঠিক আছে, আল্লাহ রহমত, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কি করবে? সাহায্য করবে। কথা বুঝছেন? কাজ হবে কি? 19 বার পরে আল্লাহর কাছে বাবা দোয়া করতে হবে। আর আমলের নিয়ম যেটা বললাম, একটা আমল আমরা সারা জীবন করি, দীর্ঘমেয়াদী করি। তো এখন তো পড়ছেন, আজকা রাত্রে শোয়ার সময় আপনারা 30 বার বিসমিল্লাহ পড়ে যদি কোনো মৃত ব্যক্তিকে দেখতে চান, দোয়া করতে হবে। আমার কিন্তু রুহানি শক্তির একটা মুনাজাত আছে, মুনাজাত করবেন। আর অনেকে বায়াত হইতে চান, বাবা দেখেন পীর হওয়ার যোগ্যতা আমার নাই, আমি যাদেরকে বায়াতের কালেমা পড়াই আমি বলি না আল্লাহ আমরা মুরিদ হইলাম সোহাগ শিকদারের হাতে, এই যোগ্যতা আমার নিজের নেই। আমি বলি হইল আল্লাহ যে আমরা বায়াত হইলাম সিলসিলায় জৈনপুরীর উপর এবং কাদেরি হাজবেরি তরিকার পীর সৈয়দ তারেক মাহমুদ হুজুরের সিলসিলার উপর, এই দুইজনের নাম বলি। তো যারা বায়াত আছেন, বায়াত বলতে কি মানে মুরিদ হওয়া, মুরিদ মানে মরা, সুন্দরভাবে একটা রাস্তা পথ চলার জন্য, একটা গন্তব্যে পৌঁছানোর জন্য একজন মুর্শিদ দরকার। মুর্শিদকে যার ভিতরে কোনো কামনা বাসনা নাই, আধ্যাত্মিক ব্যক্তিত্ব, যার কথা শুনলে আপনার মনের ভিতরে শান্তি আসবে, সেই হইল আপনার মুর্শিদ। মুরিদ কয়জনের কাছে হবেন? আমার পীর 3 জন, 3 পীর আমি পাল্টাইছি সত্য পাওয়ার জন্য। একটা মানুষের পিছে 3 মাস মেহনত করবেন, আমার সাথে আপনারা 3 মাস থাকবেন। যদি কিছু না পান তাইলে 91 দিনে আর পাইবেন না, 3 মাসের ভিতরে আল্লাহ পাক দিব, যদি আপনার সিলসিলা মজবুত হয়। আমার সিলসিলা মজবুত হলে অবশ্যই 3 মাসের আগের ভিতরে আল্লাহ পাক আপনাকে ফলাফল দিয়ে দিব, রহমত বরকত দিয়ে দিব। তো সবাই যারা বায়াত হইতে চান, বায়াতের কালিমাত পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ আমি তওবা করিলাম সমস্ত গুনাহের কাজ হইতে, আল্লাহ তুমি আমার তওবা কবুল করো। এবং যারা আমার সাথে এগুলা পড়ছেন আবার তারাও আবার পড়েন, ভালো হবে, তওবা হবে। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমার সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমি বায়াত হইলাম তরিকায় কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকার উপর এবং তরিকায় মুহাম্মাদিয়ার উপর। আল্লাহ আমি বায়াত হইলাম আফজাল আহমেদ জৌনপুরি আল কোরাইশির সিলসিলার উপর। আল্লাহ আমি আরো বায়াত হইলাম
তারেক মাহমুদ, সৈয়দ তারেক মাহমুদ হুজুরের সিলসিলার উপর। আল্লাহ তুমি আমার বায়াতকে কবুল করো, আল্লাহ তুমি আমার বায়াতকে কবুল করো। এই হইল আলোচনা। যাই হোক, নেট চলে গেছে গা। তো বা নেট চলে গেছিল, এর জন্য কানেকশনটা লেট হচ্ছে। আল্লাহ, আমার কথা কি এখন শোনা যায়? জি, হাত উঠেছে, তার মানে অবশ্যই শোনা যাচ্ছে। তো সবার কাছে আমার দোয়া, তো সবাই আপনারা আমল করেন, সবাই আমি অনুমতি দিয়ে দিছি মন থেকে যারা ক্লাসে আসছেন। আল্লাহ পাক সবাই বাবা ভালো রাখুক। আজকের ক্লাস আমি এই জায়গায় সমাপ্ত করতেছি 1 ঘন্টা 5 মিনিটের ভিতরে। এই ভিডিওটা আমি ছেড়ে দিব আজকে রাত্রে নয়তো বা কালকে, আপনারা সবাই দেখে নিবেন। এবং আজকে রাত্রের থেকে 30 বারের আমল, এবং রাত্রে ভাত খাইবেন বিসমিল্লাহ পড়িয়া। আর কালকের থেকে আপনারা 625 বারের আমল ইনশাল্লাহ শুরু করবেন। এবং অবশ্যই 30 বার করে আমার জন্য এবং আমার পীর আফজাল আহমেদ জৈনপুরি আল কুরাইশি, সৈয়দ তারেক মাহমুদ হুজুর, এদের জন্য দোয়া করবেন, এদের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন। আল্লাহ পাক সবার দোয়া কবুল করুন। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।